বিকল্প ব্যবস্থা হচ্ছে ধরেন আপনার এখন কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এখন আপনি কি করবেন? টাইগার ফ্যারেন্স ছিল, তো এখন আমাদের টাইগার ফ্যারেন্স নাই, তো দীর্ঘদিন এই মেশিনগুলো অফ আছে, এভাবে এই অবস্থায় আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাংলাদেশের মধ্যে তারা সবচেয়ে ভালো মেশিন বানায়, দি সাডেন লিংক ইনকিউবেটর। আসসালামু আলাইকুম। আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে বাচ্চা ফোটানোর যে মেশিন অর্থাৎ ইনকিউবেটর, সেই ইনকিউবেটরগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ইনকিউবেটরগুলো আছে এবং এগুলো আমরা কিভাবে পরিচালনা করি। তো আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলে নিই, আমাদের যে এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই মেশিনটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তো এটা আমরা প্রথমে কিনি এবং এটা দিয়ে আমাদের বাচ্চা ফোটানো শুরু হয়। এটা এখন আমরা আপাতত ইউজ করি না, আর পরবর্তীতে আমরা এই মেশিনগুলো কিনলাম। এই মেশিনগুলো আপনার অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ওনারা অত্যন্ত ভালো মেশিন তৈরি করে এবং কম দামের ভিতরে তারা দেওয়ার চেষ্টা করে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাংলাদেশের মধ্যে তারা সবচেয়ে ভালো মেশিন বানায়, দি সাডেন লিংক ইনকিউবেটর। এই মেশিনটার জন্য আমরা কি করলাম, আমরা এখানে সার্কিট ব্রেকার রাখলাম, সুইচ সিস্টেম করি বা টুপিন সিস্টেম করি। তাহলে আপনার যখন বৃষ্টির সময় বজ্রপাত হয় তখন এগুলা তো ইলেকট্রনিক জিনিস, এগুলা নষ্ট হয়ে বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। সার্কিট ব্রেকার রাখার একটা সুবিধা হচ্ছে যে আপনার ইনকিউবেটরগুলো নিরাপদ থাকবে এবং বজ্রপাত হলে আপনার সার্কিটটা পড়ে যাবে, আপনার মেশিনের ক্ষয়ক্ষতি হবে না। তো আমরা একটু আপনাদেরকে অন করে দেখাই। আমি আলাদা মেশিনের জন্য আলাদাভাবে সার্কিট ব্রেকার রাখলাম। তো আমি যদি এই মেশিনটা অন করি আপনাদেরকে দেখাই, এই যে আপনাদেরকে দেখাই মেশিনটা অন হচ্ছে এবং এটা হচ্ছে আপনার 1200 ডিমের সেটার। এটা পুরোটাই সেটার। আমাদের আগে টাইগার ফ্যারেন্স ছিল, তো এখন আমাদের টাইগার ফ্যারেন্স নাই, তো দীর্ঘদিন এই মেশিনগুলো অফ আছে, এভাবে এই অবস্থায় আছে। আপনাদের সাথে শেয়ার করি এই কারণে আপনাদেরকে দেখানো আর কি। বাচ্চা ফোটানোর জন্য আমাদের তাপমাত্রা প্রয়োজন হচ্ছে 93 থেকে 99.5 ফারেনহাইট দরকার, আর হিউমিডিটি মানে আর্দ্রতা দরকার হচ্ছে আপনার 85 থেকে 86। আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে সেটার আর হ্যাসার মিলে। এটা যদি অন করে দেখাই, সামনে আসে, এখানে হচ্ছে 300 সেটার আর নিচে 100 হ্যাসার। তো এটার মধ্যে আমরা কি করি, এটার মধ্যে আমরা 100 দিই, আবার 3 দিন পরে 100 দিই, এভাবে আমরা 300 সেটার দিই। তারপরে যখন আপনার হ্যাসারের টাইমটা আসে তখন আমরা 100 করে হ্যাসারে দিই। আর এখানে তো আমরা 3 দিন পরে 400, 3 দিন পরে 400 এভাবে ডিম বসিয়ে থাকি। তারপরে আমরা এটা হচ্ছে আপনার 400 হ্যাসার। তো এটা একটু আপনাদেরকে অন করে দেখাই, এই যে এটা হচ্ছে 400 হ্যাসার। তো আমরা 3 দিন পরে ওই 1200 সেটার থেকে 3 দিন পরে বাচ্চা যখন ফুটে তখন ওগুলো বের করে আবার 3 দিন পরে আনি। এভাবে আপনার 400 করে 1200 মুরগির বাচ্চা আমাদের ফুটে। আপনার ইনকিউবেটরগুলো কিন্তু আপনার 24 ঘন্টা অন থাকতে হবে, নাহলে আপনার ডিম রিস্ক থাকে। সেই জন্য আমাদের বিকল্প ব্যবস্থা হচ্ছে ধরেন আপনার এখন কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এখন আপনি কি করবেন? সেজন্য সুব্যবস্থা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে জেনারেটরের ব্যবস্থা আছে। তো এটা যেহেতু অনেক দিন ধরে অফ আছে, এই কারণে আমাদের ব্যাটারি চার্জ নাই। তো এটা আপনার চেঞ্জ করলে এইভাবে অন হয়ে যায়। যখন আমরা সেলফ দিয়ে অন করতে পারবো না তখন আমাদের এই যে হ্যান্ডেল ম্যানুয়াল ব্যবস্থা আছে, একটা উপরে উঠে দিই, তাহলে আমাদের ইনকিউবেটরগুলো আবার অন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।